আমার আজকের রেসিপি হলো গিয়া ইলিশ মাছের ডিম বোনা। আমি এক প্যাকেট ইলিশ মাছ রে পরিষ্কার করিয়া খাটিয়া ধুইয়া পানি জড়াইয়া লইছি। একটা বড় পেঁয়াজ রে খাটিয়া রাখছি। আমার লাগবো আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আর আধা চা চামচ থাকি আরো কম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর লাগবো আধা চা চামচ রসুন পেস্ট, 2-3টা কাঁচামরিচ কাটা, একটা বড় টমেটো কাটা, আর লবণ আন্দাজ মতো। লাগবো ধনিয়া কুচি আর তুরা তেল। এখন মাছের ডিমর মাঝে এক চিমটি লবণ আর এক চিমটি অলদ দিয়া মাখাই লাই। এখন আমি একটা প্যানের মাঝে পুরা তেল দিয়া মাখাই রাখা ইলিশ মাছের ডিমের টুকরা করে সারি দিব। সারিয়া যে সময় দেখো এক সাইড হয়ে গেছে বুঝবো, ওই সময় আমি তারা উল্টাইয়া দিলাই। ডিমর দুই সাইড ভাজা হয়ে গেলে তো আমি একটা বাটির মাঝে তুলিয়া রাখি দিব। তখন ওভেনের মাঝে আরো তুরা তেল দিলাম, দিয়া গরম হয়ে গেলে আমার পেঁয়াজ কুচি ছাড়ি দিন। লাড়িয়া দেওয়া লাগবো যাতে জ্বলে না। আমি লবণটাও দিলাম, দিয়া তুমি লাড়িয়া বেড়া মাইলে জ্বলি যাইব। রসুনের পেস্ট দিলাম, দিয়া লাড়াচাড়া করলাম। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে আমি পুরা পানি দিব। আমার মশলা কারি দিলে মশলা কারি দিলে বলতে হয় পুরা পানি দিয়া আমি নর্মাল সকল গুঁড়া মশলা হলাদি করে দিলাম। গুঁড়া সময় লাগিয়ে আবার গুঁড়িয়া দিতে হইব। আরো 1 কাপ পানি দিয়া লাড়িয়া পুরো সময় লাই গুঁড়িয়া রাখি দেবো কত সময়। বালা করে যে সময় মশলা উতরাই যাইব ওই সময় বাজিয়া রাখা ডিমগুলো সারি দুকা। তারপরে একটু লাড়িয়া দাঁড়িয়ে মাঝে টমেটো দিলাম, টুকরা গুণ দিয়া পুরা লাড়িয়া 5 মিনিটের লাই গুড়িয়া দিলাম। 5 মিনিট পর দেখি ঢাকনা বইটা কি অবস্থা। সুন্দর একটা কালার। আমি আর আধা কাপ পানি দিব, আর দিলাই কাঁচামরিচ। এখন একটু নাড়া দিয়া আরো 2 মিনিট লাগি গুড়িয়া দিলাই। আমার 2 মিনিট শেষ হয়ে গেছে, দেখি ধনিয়া কুচি দিলাম। ধনিয়া কুচি দিয়া পুরা লাড়া দিলাম, লাড়িয়ে আরো 1 মিনিট লাগি রাখি দিলাম। আর
আর মিডিয়াম আছে জাল দিব। দেখো আমার ইলিশ মাছের ডিম বুনা হয়ে গেছে, তখন আমি নামাই দিতাম পারবো। আমরা আমরা সকলেরও প্রিয় ইলিশ মাছের ডিম বুনা। তো আমার রান্না শেষ হয়ে গেছে, তখন গরম গরম ভাতের সাথে খাইবার পালা।